রিশাদকে খেলানো হয়েছে, হ্যাঁ রিশাদ ভালো বোলিং করেছেন এবং আমি খুব সারপ্রাইজড হয়েছি এই কারণে যে কারণ রিশাদকে আমি এক্সপেক্ট করিনি, কারণ ওয়ানডে ক্রিকেটে রিশাদ কতটুকু প্রিপেয়ার্ড হয়েছেন। তবে হ্যাঁ, মুশতাক আহমেদ এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং রিশাদকে নিয়ে কাজ করেছেন। আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় টার্নিং ফ্যাক্টর ছিল। রিশাদ তার ওয়ানডে ক্যারিয়ারে বেস্ট বোলিংটা করেছেন এখন পর্যন্ত এবং রিশাদকে আসলে এইভাবেই দেখতে চাই। আমার পার্সোনাল অ্যাসেসমেন্টের জায়গাটা যে রিশাদ 50 ওভার্স ক্রিকেটের জন্য এখনও প্রিপেয়ার্ড না, বাট আজকে তিনি যে নেচারে বোলিং করেছেন এখানে উন্নতিটা দৃশ্যমান, উন্নতিটা একদম দেখা গেছে খুব ভালো মতো এবং ক্রেডিটটা তিনি পাবেন। এইভাবেই ওয়ানডে ক্রিকেটে বোলিং করতে হয়। রিশাদের কন্ট্রোল যথেষ্ট ছিল, পুরাতন বলের কন্ট্রোলের জায়গাটা আই এম প্রিটি মাচ শিওর এই সময়টায় মুশতাক আহমেদের সঙ্গে তিনি এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন এবং মুশতাক আহমেদ এমন মাপের কোচ, তার কাছে আসলে জাদুর কাঠির মতো জায়গা আছে। রিশাদকে যেমন T20 ওয়ার্ল্ড কাপের আগে রিশাদকে যেভাবে গ্রুম করেছিলেন, রিশাদের যে ফ্লারিশড অ্যাটিটিউডটা আমরা দেখতে পেয়েছিলাম T20 ওয়ার্ল্ড কাপে, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আমি খুবই সারপ্রাইজড হয়েছি, কারণ রিশাদকে ওই জায়গাটা একেবারেই এক্সপেক্ট করিনি। সো ওই কনফিডেন্সের জায়গা থেকে রিশাদকে যদি পিক করা হয়ে থাকে দ্যাট ওয়াজ ওকে।